নমস্কার বন্ধুরা, আমি মাম্পি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো একদম সকাল থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম। একদম সকাল না, 10টা বাজে। তো দেখো এখানে বাবা বাজার করে নিয়ে এসছে কত কিছু। এই যে দেখো সব রকমের মোটামুটি শীতের সবজি নিয়ে এসছে। আর এই যে দেখো নিয়ে এসছে পাকা কলা। তো মাছও এনেছিল অনেক রকমের, সেটা আর আমি দেখাতে পারলাম না, তখন আমি ভিডিও তুলিনি। তারপর দেখো রান্না বান্না খাওয়া দাওয়া করে সব কিছু করে কিন্তু এই যে আমরা চলে এসেছি ঠাকুর বিসর্জনের জন্য। এই যে দেখো মাকে গাড়িতে তোলা হয়েছে, একটু গ্রামটাকে বাজনা নিয়ে ঘোরানো হবে, তারপর কিন্তু মাকে বিসর্জন করা হবে। মা আসবে তখন একটা ভীষণ আনন্দ, অনেক দিন আগে থেকে কিন্তু আসবে সেই আনন্দে আমরা সবাই মেতে উঠি। তারপর কিন্তু যা হয়, এই যে মায়ের বিদায়বেলা কিন্তু সবারই মনটা ভীষণ খারাপ করে, তাই না? এই যে দেখো গ্রামের মোটামুটি বাচ্চারা বড়রা সবাই এসছে, আস্তে আস্তে কিন্তু অনেক ভিড়ও হবে। দেখো বন্ধুরা মোটামুটি পুরো গ্রামটাকে ঘুরে কিন্তু এই যে মাকে যেই পুকুর ঘাটে বিসর্জন দেওয়া হবে সেইখানে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখানে কিন্তু যখন বর্ষা হয়, যখন গঙ্গায় জল বাড়ে, তখন কিন্তু এগুলোতে বন্যার জল ঢুকে এই মাঠ পুকুরগুলো ভরে যায়। এই যে দেখো সেই জলেই কিন্তু এই পুকুরগুলো ভরে রয়েছে। আর এই পুকুরে কিন্তু অনেক জল। এই যে দেখো আমাকে এক ঝলক দেখিয়ে দিলাম, আর সবাই কিন্তু ডান্স করতে ভীষণ ব্যস্ত। আর এই যে দেখো পুকুরের পাশ দিয়ে কিন্তু কত লোক, যে গ্রামের পুকুরটা, তো সেখানকারও লোক কিন্তু আসে মায়ের বিসর্জন দেখতে। এই যে দেখো মাকে এই পুকুরটায় বিসর্জন করা হবে, তো তাই এই সাইডটায় করে নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু সবাই মিলে মাকে নামাবে। এই যে দেখো কত লোক লেগেছে নামানোর জন্য, কারণ অনেক ভারী। আমি দাঁড়িয়ে বলছি যে মা কি এখন হালকা হয়ে যেতে পারছে না, যে দেখছে ওনার সন্তানদের এত কষ্ট হচ্ছে। এই যে দেখো একবার কিন্তু মা কাতও হয়ে গেছিলো। এই যে দেখো, তো কিছুই হয়নি, সবাই মিলে কিন্তু মাকে নিচে নামিয়েছে। এই যে দেখো মাকে কিন্তু নামানো হয়ে গেছে, ধরে কিন্তু এবার একদম পুকুরের সাইডে নিয়ে আসবে। এই যে দেখো এখনও কিন্তু মাকে নামিয়েও সবাই ডান্স করতে ভীষণ ব্যস্ত। এই যে দেখো, আর এই যে সব বউগুলো একদম ক্লান্ত ডান্স করে, তাই সবাই একটু দাঁড়িয়ে এখন মাকে দেখে নিচ্ছে, কারণ মা আবার 1 বছর পর আমাদের কাছে আসবে। যখন আসবে তখন কিন্তু ভীষণ আনন্দ লাগে, অনেক দিন আগে থেকেই মা আসবে সেই আনন্দে কিন্তু আমরা থাকি। আর যখন মায়ের বিসর্জন হয়ে যায় তখন কিন্তু সত্যিই মনটা ভীষণই খারাপ লাগে। এই যে দেখো মাকে কিন্তু এবার ঘোরাচ্ছে, 7 পাক না কপাক ঘোরায়, তো মাকে দেখো সবাই মিলে কিন্তু ঘুরিয়ে নিচ্ছে। কিন্তু ভীষণ খারাপ লাগছে, এখন ভয়েস দিচ্ছি, আগে তো খারাপ লেগেছে, এখনও কিন্তু ভীষণ খারাপ লাগছে এটা দেখে। যে দেখো সবাই কিন্তু চুপচাপ থমকে গেছে। এই কদিন সবাই কিন্তু অনেক মজা করেছে, আনন্দ করেছে। দেখো একদম বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো।
তো একদম এখন যে মানে মাকে বিসর্জন করা হচ্ছে 5টা মতন বাজে, 5টা কি 5:30 মতন বাজে, কারণ একদম দেরি করেই বেরোনো হয়েছে, তাই কিন্তু একদম সন্ধে হয়ে গেছিলো। আর এই যে দেখো একদম কিন্তু কাছে নিয়ে এসছে মাকে, এবার কিন্তু মায়ের বিসর্জন হয়ে যাবে। তো আমি শেষটা তুলতে পারিনি। আর আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই যে দেখো মাকে কিন্তু একদম জলের কাছে নিয়ে এসে মায়ের কিন্তু বিসর্জন হয়ে গেছিলো, সেটা আর আমি তুলতে পারিনি। তারপরের দিন সকালে এই যে দেখো আমি কিন্তু সকাল করে একদম বাড়িতে যা গাছে ফুল ফুটেছিল আমি কিন্তু সমস্ত ফুল তুলে নিয়েছি। আর এখানে দেখো আমাদের বাড়িতে তো বকফুল গাছ আছে, তো সেই গাছে এখন বকফুল হচ্ছে। আর আমাদের বকফুলগুলো কিন্তু লাল, আমি কিন্তু কটা পেরে নিয়েছি। গাছটা অনেক বড় হয়ে গেছে, পাততে ভীষণ সমস্যা হয়, তাও কিন্তু একটু কষ্ট করে পেরে নিয়েছি। আর দেখো বন্ধুরা দুপুরে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে। আর এই যে দেখো প্রেসারে কিন্তু রয়েছে খাসির মাংস, আর এগুলোতে কি রয়েছে আমার ঠিক মনে নেই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো।